আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। তো আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে, অনেকেই দেখি ইলাস্ট্রেটরে গ্রেডিয়েন্টের সমস্যা হয়। তারা নিজেরা হয়তোবা গ্রেডিয়েন্ট তৈরি করতে পারতেছে না, বা কি ধরনের গ্রেডিয়েন্ট দিবে, এই সব জাতীয় সমস্যা হয়। তো এই সমস্যাগুলোর সমাধান নিয়ে আজকে হাজির হয়েছে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমরা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি, ক্রিয়েট নিউ, অথবা আপনি এখান থেকে করতে পারতেন। ক্রিয়েট নিউতে প্রেস করলাম, এখান থেকে 3300 3000 একটা ডকুমেন্ট নিন। ওকে। তো দেখেন, গ্রেডিয়েন্টের জন্য আমি মনে করি একটা শেপ। এখন আপনি গ্রেডিয়েন্টটা জাস্ট এখান থেকে দিতে পারেন। এখানে যদি প্রেস করেন, দেখেন অটোমেটিক গ্রেডিয়েন্ট পড়ে গেছে। অথবা আপনি যদি চান এখান থেকে দিবেন, এখান থেকে আপনার গ্রেডিয়েন্ট এই যাবে। এই বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, স্টাইল আছে, আপনারা এখান থেকেও দিতে পারেন, সমস্যা হবে না। এই যে গ্রেডিয়েন্টটা দিবেন, আপনি চাচ্ছেন যে এটার কালার চেঞ্জ করবেন বা রোটেশন করবেন, এ টু জেড। তো সেটা করার জন্য জাস্ট এই যে গ্রেডিয়েন্ট টুল আছে, এখানে ডাবল প্রেস করেন। দেখেন একটা এই রেখা এরকম চলে আসবে এবং দুই পাশে দুটো কালার আসবে। আপনি যদি চান যে এখানে জাস্ট ডাবল প্রেস করে এখান থেকে চেঞ্জ করবেন, সেটাও চেঞ্জ করতে পারেন। যেমন আমি এখানে কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এবং যদি চাচ্ছি এই পাশে চেঞ্জ করতে, তো এখানে জাস্ট ডাবল প্রেস করে এখানকার কালারটা আপনি চেঞ্জ করে দেন। ওকে। তো এটা তো একটা। এখন আপনি চাচ্ছেন যে এখানে গ্রেডিয়েন্টের আর কিছু কালার আমরা অ্যাড করব, সেটা কিভাবে করবেন? আর কিছু অ্যাড করার জন্য জাস্ট এখানে ডাবল প্রেস করেন, করে দেখেন এরকম একটা ডায়লগ বক্স আসবে। অথবা আপনি উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট এটা অ্যাক্টিভ করলেও এরকম আসবে। অ্যাক্টিভ করার পরে দেখেন একটা দুইটা কর্নার আছে। এখন চাচ্ছেন যে মিডিলে একটা দেবেন, জাস্ট এখানে প্রেস করেন। দেখেন এইটা আমার 100% মিডিল হয়েছে কি না হয়েছে সেটা দেখার জন্য এখানে দেখুন, এখানে আছে 50.96%, অর্থাৎ এটা একটু বেশি হয়েছে। তো এটা সেট করে দেন 50। ওকে। আর এটা অপাসিটি কতটুকু হবে সেটা নিয়ন্ত্রণ করবে, যেটা ইচ্ছা আপনার সেটা দেবেন। জাস্ট এখানে ডাবল প্রেস করেন, এখানে ধরেন আরেকটা কালার দেবেন, ব্যাস দেন, দেখেন পড়ে গেছে। এইভাবে আপনি ইচ্ছাকৃতভাবে যতগুলো কালার ইচ্ছা অ্যাড করতে পারেন। দেখেন 1 2 3। তো আপনি চাচ্ছেন যে এই তিনটাকে জাস্ট একটা পারফেক্ট লাইনে আনতে, তো আপনি ভাগ দেন, জাস্ট এটাতে স্থির থাকবে 1 2 3 4। এবার চারটার সাপেক্ষে ভাগ হবে, তাহলে করে কি হবে? একটা দুইটা তিনটা চারটা। এখন আমরা আসি, একশো ভাগ 4 কত হবে? 25। তো প্রত্যেকটা যদি 25 করে দূরত্ব রাখেন, জাস্ট এটা প্রেস করেন, এটাকে দেন 25। ওকে। জাস্ট এটা আসেন, এটা 50, ঠিক আছে। আর এটাকে দেন 75। ওকে, দেখেন সবগুলো একটা পারফেক্ট অবস্থায় আছে। জাস্ট এটা ডাবল প্রেস করেন, এখান থেকে যে কোনো একটা কালার দেন। আচ্ছা, আপাতত রাখুন। তো আপনি যদি আরো এখানে অ্যাড করতে চান, আরো জাস্ট এখানে প্রেস করবেন, একটা করে অ্যাড হয়ে যাবে। এখন চাচ্ছেন যে এগুলো ডিলিট করতে, জাস্ট এখানে প্রেস করেন, ডিলিট কি প্রেস করেন, সরি, এখানে প্রেস করেন এবং এখানে প্রেস করেন, দেখেন ডিলিট হয়ে যাচ্ছে। এখানে প্রেস করেন, এখানে প্রেস করেন, দেখেন ডিলিট হয়ে যাচ্ছে। আর ব্যাক আনতে হবে কন্ট্রোল জেড, কন্ট্রোল কি প্রেস করে ধরে রেখে জাস্ট জেড প্রেস করবেন, ব্যাকে আসবেন। তো এখানে যদি আরো অ্যাড করেন 1 2 3 4, তাহলে টোটাল ভাগ হয়েছে কত? 1 2 3
4 5 6 7 8, 100-কে 8 দ্বারা ভাগ করে প্রত্যেকটা যতটুকু দূরত্ব হয়, অর্থাৎ এই যে এটা আমরা ভাগ দিয়ে আসি, একশো ভাগ 8, 12.5, 12.5। তো আমরা দিই এটা 12.5, প্রথমটা 12.5, এরপরটা হবে কত, 12 দুগুণ 24, আর হাফ হাফ 25, এটা হবে 25%। এরপরটা হবে কত, আপনি 12.5 গুণ 3, 37.5, এটা করেন 37.5, 37.5, ওকে। এরপরে এটা হবে কত, এটা আপনি দেন 12.5 গুণ 4, 50, 85 আছে। এরপরে 50-এর সাথে আরো 12.5 যোগ করেন, 62.5, 62.5, ওকে। 62.5 এর সাথে আপনি আরো 12.5 যোগ করেন, 62.5 যোগ 12.5, দেখেন 75, এটা হলো 75, ঠিক আছে। এটা 75-এর সাথে 12.5 যোগ করেন, যোগ 12.5, 87.5। ব্যাস, দেখেন সবগুলো একবারে সুন্দর একটা লাইন আছে, ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারেন। আচ্ছা, তো এটা তো গেল একটা মাত্র। এখন আপনি চাচ্ছেন যে কাস্টমাইজ কিছু গ্রেডিয়েন্ট এখানে ইলাস্ট্রেটরে দেওয়া থাকে, সেগুলো দিতে চাচ্ছেন, তো সেটা দিতে পারেন। সেটা দেওয়ার জন্য আপনি এখানে যাবেন, জাস্ট সুইচ, অথবা এখান থেকে এখানে আসবেন, এখান থেকে জাস্ট এখানে আসবেন, সুইচ প্রাইমারি মেনু, অথবা আপনি এটা যদি না পান, সুইচটা যদি না পান, যাবেন উইন্ডো থেকে চয়েস, উচ্চারণ ভুল হলে আপনারা ঠিক করে নিন। এখানে যাবেন, এখানে যাওয়ার পরে যাবেন হচ্ছে আপনি দেখেন বহু ধরনের কালারের অপশন কিন্তু এখানে দেওয়া আছে, আর্ট হিস্টোরি, সেভ ফ্যাশন, এই যে আপনার পড়ার বুক, এখান থেকে দেখেন যেটা অ্যাপ্লাই করবেন সেটাই হবে। তার পরবর্তীতে এখান থেকে আপনি কালার প্রপার্টিজ, এখানে যান, ডার্ক কালার দেন, এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। রাইটে যান, দেখেন রাইট কালার আছে, এখানে যান, ইচ্ছা মতো কালার কিন্তু প্রিসেট এখানে দেওয়াই আছে। আমাদের তো এটা নিয়ে কাজ না, আমাদের কাজ আপনার এখান থেকে যদি ফুড কালার করতে চান, ফুড কালার আছে, গ্রেডিয়েন্ট আছে, নেচার আছে, সব কিছু আছে। জাস্ট গ্রেডিয়েন্টে যাবেন, এখান থেকে যে ধরনের কালার আপনি নিতে চান। এখন আপনি চাচ্ছেন যে মেটাল, এটা দিতে, জাস্ট এখানে প্রেস করেন এবং এখান থেকে যাই কালারটা দিবেন, এখান থেকে মনে করেন দেখেন বিভিন্ন ধরনের কালার প্রিসেট কিন্তু এখানে দিয়ে আছে। মনে করি আমি এটা একটা গোল্ডেন কালার ইফেক্ট, ডকুমেন্টটাকে পুরো লাভ করি, জাস্ট আসবেন কোথায়, আসবেন ফাইল থেকে আসবেন ডকুমেন্ট সেটআপ থেকে সিমুলেট কালার পেপার যেটা আছে এটা ওকে করে দিয়ে এখান থেকে এটা প্রেস করবেন একবার,
প্রেস করার পরে জাস্ট দিলাম ওকে ওকে। এখন জাস্ট স্ক্রল ডাউন করে আপ করে হয়ে গেছে। দেখেন আপনি এটা যদি চান যে এটা কাস্টম আপনি মডিফাই করবেন, এটা করবেন না, প্রেস করেন, দেখেন এখানে কি কি কালার দেওয়া আছে, এটা আপনি এখান থেকে এডিট করে নিতে পারেন। এখন চাচ্ছেন যে এই কালারটা আপনি অন্য টেক্সটের উপর কিভাবে ফেলবেন, সেটার জন্য ধরেন আমি একটা টেক্সট ওকে আচ্ছা, তো এটাকে জাস্ট আউটলাইন করেন, সেন্টারিং করেন, দেন পাথফাইন্ডার দিয়ে পাথফাইন্ডারটা উইন্ডো থেকে পাবেন, এখানে প্রেস করেন, অর্থাৎ ইউনিট করেন, দেন অবজেক্ট কম্পাউন্ড পাথ নিয়ে ওকে। এখন আই ড্রপ নিয়ে জাস্ট প্রেস করেন, দেখেন কালারটা পড়ে গেছে। এখন আপনাদের এই কালারটা মডিফাই করা দেখাবো, সেটা কিভাবে করবেন। জাস্ট ডাবল প্রেস করেন, প্রেস করার পরে আপনারা এই যেটা আছে এটা আছে কি লিনিয়ার টাইপ, এটা আপনি যদি চান যে রেডিয়া করতে পারবেন, দেখেন হয়ে গেছে। জাস্ট লিনিয়ার করেন, এখান থেকে আপনারা চেঞ্জ করতে চাচ্ছেন, দেখেন অর্থাৎ এই পাশে যাবে, ওই পাশে আসবে, তা আপনাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। দেখেন এটা রেডিও করছি, মাঝে এটা আছে, জাস্ট এটাকে এখন কোনায় চলে গেছে এবং কোনাটা মাঝে আসছে। আর এখান থেকে আপনারা অ্যাঙ্গেল ফিক্সড করে দিতে পারেন। দেন আমরা যাব এটা মডিফাইতে, জাস্ট এখানে ডাবল প্রেস করেন, তারপর এরকম একটা ডায়লগ বক্স আসবে, এখান থেকে আপনি কালার অ্যাড করতে পারবেন। মডিফাই করা অপশন হচ্ছে এটা, এখানে আসবেন, এখান থেকে আপনি যেটা যতটুকু চাচ্ছেন, সি এম ওয়াই কে কালার মোড আছে, আপনি এখান থেকে সি চাচ্ছেন এইটা, দেন এম চাচ্ছেন এইটা, দেন ওয়াই চাচ্ছেন এইটা, দেন কে চাচ্ছেন এইটা, দেন দেখেন নতুন একটা কালার ক্রিয়েট হয়ে গেছে। তো আপনার যতটুকু দরকার, যেটা যেমন দরকার সেটা নিয়ে ক্রিয়েট করে দিতে পারেন, এখান থেকে মডিফাই করতে পারেন। এবার চাচ্ছেন যে এখানে মডিফাই করবেন, তাহলে ডাবল প্রেস করেন, এখানে আসেন, এখান থেকে সি চাচ্ছেন এটা দেন, এম চাচ্ছেন এটা দেন, তারপর ওয়াই চাচ্ছেন এটা দেন, কে চাচ্ছেন এটা দেন। তো এই এখান থেকে কালার মোড চেঞ্জ করে নিতে পারেন, তবে সিএমওয়াই কে সবসময় রাখা বেটার, যেহেতু এটা আমরা ইলাস্ট্রেটর কাজ করতেছি। আচ্ছা, এবার দেখাবো যে কিভাবে একটা কাস্টম কালার আমরা ক্রিয়েট করতে পারি। ওকে, কাস্টম কালার ধরেন আমার একটা লোগো আছে, প্রেস করি এখানে, তো এখন আমরা কাস্টম কিভাবে একটা গ্রেডিয়েন্ট বানানো যায় সেটা দেখব। তো সেটার জন্য জাস্ট এখানে একটা ইমেজ নিয়ে আমরা এটা বা যে কোনো টাইপের ইমেজ আপনারা নিতে পারেন, আমি জাস্ট আমার কাছে এটা স্যাম্পল হিসাবে আছে, আমি এটা নিচ্ছি। সব ইমেজ সব কাজে এক। আচ্ছা, তো আমরা এটাকে ওয়ার্ক করি Ctrl+2। এখন স্যাম্পল রাখেন, দেখেন এখানে আছে দুইটা কালার, জাস্ট দুইটা কপি করেন এবং আরেকটা গ্রেডিয়েন্টের জন্য রাখতে পারেন। আবার এখন আই প্রেস করেন, আর ডট অ্যাক্টিভ হয়ে যাবে, এখান থেকে জাস্ট কালারটা নেন, একটু গাঢ় টাইপের নেন এবং আই প্রেস করে আপনারা যদি ভি প্রেস করেন তাহলে দেখবেন যে মুখটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো ভি প্রেস করে এটা দিয়ে আবার আই প্রেস করে আপনারা এইটা নিতে পারেন। ওকে, এখন জাস্ট এই যে এটা আপনারা যদি চান, তো কাস্টম যেই কালারটা ছিল আমাদের, এটা একটা গোল্ডেন কালার, তো আপনারা সেখান থেকে দিতে পারেন। জাস্ট এখানে আসেন, এখান থেকে
আপনারা গোল্ডেন কালার দেবেন। জাস্ট এখানে আসেন, এখান থেকে এখানে যান, গ্রাডিয়েন্ট থেকে আসেন মেটালস, এখান থেকে এটা অ্যাক্টিভ করে দেন। তো আপনার গোল্ডেন কালারটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন জাস্ট এখানে ডাবল প্রেস করেন, অথবা করে আপনি আচ্ছা এটা হচ্ছে আপনি ডাবল প্রেস করে এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারেন, অথবা যদি 4টা কালার দিতে চান তো আপনি এক কাজ করতে পারেন, এটা এখান থেকে আপনার যে কাস্টম গ্রেডিয়েন্ট আছে থাকে যে সাধারণত এটা ওকে করেন, এটা ওকে করে এখন গ্রেডিয়েন্ট যে টুল আছে সেটা ওকে করেন। আচ্ছা, তো দেখেন এখানে 1 2 3টা কালার দেওয়া আছে এবং সাইডে আরেকটি ধরনের দেওয়া আছে। আপনারা যদি চান যে পারফেক্ট এর মতো কালার তৈরি করবেন, তো এক করে সেম টু সেম কালার তৈরি করতে এখান থেকে নেবেন, 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 আপনারা সব জায়গা থেকে নেবেন। যেমন আমি দেখাই, অথবা এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা নিলেই হবে, ব্যাস, আর কিছু লাগে না। তো এটা দেন, দেওয়ার পরে আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাক্টিভ করেন, করে 3টা কালার ওকে করেন, করে এটা 50% করেন। আচ্ছা, এটা 100%। এবার এখানে কালারটা দিবেন। তো তার জন্য প্রথমে আপনাকে জাস্ট এই কালারটা কপি করতে হবে, কোড জাস্ট এখানে অ্যাক্টিভ করা অবস্থায় এখানে ডাবল প্রেস করেন, কোড আসবে, কপি করেন, কন্ট্রোল সি, ওকে। এখন এটা অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভ করে প্রথম যেটা আছে এটা অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভ করে জাস্ট এখানে ডাবল প্রেস করেন, করে পেস্ট করেন, ওকে। এর পরবর্তীতে মিডিয়া আছে এটা, জাস্ট এটা ওকে করেন, এখানে ডাবল প্রেস করেন, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করেন, ওকে। এবার এটা অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভ করে এখানে আসেন, এখান থেকে এখানে যান, ডাবল প্রেস করেন, কন্ট্রোল ভি, পেস্ট, ওকে। তো সেম কালার এটা আছে, এটার কালার আবার কপি করেন, অথবা আপনি কালার কোড এখানে লিখে নিতে পারেন। জাস্ট এখানে আসেন, এখানে ডাবল প্রেস করেন, সরি এখানে না, এখানে ডাবল প্রেস করেন এবং কন্ট্রোল ভি দেন, ওকে। আমাদের কালারটা ক্রিয়েট শেষ। এখন আপনি জাস্ট এই কালারটা এটার উপর দিতে চাচ্ছেন, জাস্ট এটা ওকে রাখেন এবং ড্রপার দিয়ে এটা অ্যাক্টিভ করেন, দেখেন হয়ে গেছে। এটা সেম। তো এটাই ছিল মূলত আজকের কাজ। আপনারা যদি আরেকটা টিপস দিই, সেটা হচ্ছে গ্রেডিয়েন্টের জন্য আপনারা UI গ্রেডিয়েন্টস নামে একটা ওয়েবসাইট আছে। আচ্ছা, আমার নেট কানেকশন দিয়ে না এখন। তো UI গ্রেডিয়েন্ট, এই যে প্রথম যেটা আছে এটাই যাবেন, এটা যাওয়ার পরে দেখেন অনেক সুন্দর ইন্টারফেস আসবে এবং এখান থেকে আপনি ইচ্ছা মতো যে কালারের গ্রেডিয়েন্ট চান, মনে করেন এই কালারের ভিতরে কোনো একটা, এটা আমার পছন্দ, জাস্ট এটা ওকে করেন। দেখেন 3টা কালার কোড দিয়েছে, 1 2 3, জাস্ট এই 3টা কালার কোড আমি এখানে যেই রকম বসাইছি সেম ভাবে আপনি ওই 1 2 3 জায়গায় বসাই দিবেন, হয়ে যাবে কাজ। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।